তিন দ্বারা বিভাজ্য সংখ্যা। তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে চিনব? যদি কোনো সংখ্যার ভেতরের ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। যেমন 147, এখানে 147 সংখ্যাটাকে যদি আমরা ভেঙে ভেঙে যোগ করি যে 1 4 7, 1 যোগ 4 যোগ 7 সমান সমান 12 হবে, তাহলে এই 12 কি 3 দ্বারা ভাগ যাবে এই 12কে, তাহলে এই 147কেও 3 দ্বারা ভাগ যাবে। আবার যদি আমরা এখানে 229 লিখি তাহলে 229কে 2 2 9, 2 যোগ 2 যোগ 9 13, তাহলে 13কে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাকে কি 3 দ্বারা ভাগ যাবে না। কিন্তু যদি আমরা আরেকটা সংখ্যা লিখি এগারোশো 25, তাহলে এটা ডিজিট কত? যোগ করলে 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 5 9, তাহলে 9 কি 3 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, যদি 9কে 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। এখন আমরা দেখব 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ঠিক একই রকম। যদি কোনো সংখ্যার ভেতরের সংখ্যাগুলো যোগ করলে সেই সংখ্যার যোগফলকে 9 দ্বারা ভাগ যায় তাহলে ওইটা 9 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যদি এরকম একটা সংখ্যা নিই 378, এখন এটা কি 9 দ্বারা ভাগ যাবে কি না আমরা কিভাবে বুঝবো? এই 3টা ডিজিট যোগ করব, 3 যোগ 7 যোগ 8, তাহলে 3 যোগ 7 যোগ 8 সমান সমান কত? 8 আর 7 15, 16 17 18, এই 18কে 9 দিয়ে ভাগ যাবে। যদি তাহলে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। কিন্তু যদি আমরা এরকম নিই, এটাকে 9 দিয়ে ভাগ যাবে না, এটা যাবে না, কারণ 5 আর 5 10 আর 2 12, এই 12কে 9 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা যদি এরকম কোন সংখ্যা পাই যে সংখ্যাগুলো ডিজিটগুলো যোগ করে যোগফলটাকে 9 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, নতুবা ভাগ যাবে না।